পক্ষ থেকে ভবানীগঞ্জের পক্ষ থেকে আয়েশা আক্তার বিনতির হত্যাকাণ্ড, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, অন্যান্য পরিবারের সদস্যরা আজকে মৃত্যুর মুখে পতিত হওয়া একটা যোগসূত্র কাজ করছে বলে আমরা। আমার ছোট্ট মাসুম বাচ্চাটা, 8 বছরের মাসুম বাচ্চাটা আব্বু আব্বু করে ডাকতেছে, আমি শুনতেছি। আমার উদ্ধার করার কোনো বাসা, উদ্ধার করার মতো কোনো পরিস্থিতি ছিল না। আমি আল্লাহর কাছে শপথ করে দিয়েছি, আমি তাকে রক্ষা করতে পারি নাই পিতা হিসাবে। তারপর আমার সন্তানদেরকে আমি টেনে এনেছি। মহান আল্লাহ তাআলার কাছে আমি প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ তাআলা যেন আয়েশা বিনতে আক্তার বিনতিকে বেহেশতে নসিব করেন, জান্নাতবাসী করেন। আমিন। কালকে হক পরশু দিন এদের মুখ্য উন্মোচিত হয়ে যাবে, বিচারে মাটিতে হবে। তার পিছনে যত রকমের তদন্ত করা দরকার, সকল তদন্ত আপনাদেরকে করতে হবে। আমি তাই দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের, দৃষ্টি আকর্ষণ করছি সরকারের। এই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির সঙ্গে ওসমান হাদি হত্যাকাণ্ড, আয়েশা আক্তার বিনতির হত্যাকাণ্ড, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, অন্যান্য পরিবারের সদস্যরা আজকে মৃত্যুর মুখে পতিত হওয়া একটা যোগসূত্র কাজ করছে বলে আমরা। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের পিছনে কেউ না কেউ দূর থেকে কোন প্রভাবশালী লোক নিশ্চয়ই জড়িত আছে। এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছি, এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি, ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি। আজকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে আমরা একটা বিচার দাবি করছি। সন্ত্রাসী যেই হোক, যত প্রভাবশালী হোক, তাকে গ্রেফতার করে আইনের আওতায় সমর্থ করতেই হবে। আজকে না হোক, কারণ তারা আজকে চায় না বাংলাদেশে একটা গণতান্ত্রিক ধারা ফিরে আসুক। তারা আজকে চায় না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক, তারা আজকে চায় না সুষ্ঠু নির্বাচন হোক। নিশ্চয়ই কেউ না কেউ দূর থেকে কথা জানাচ্ছেন, সেটা কোনো রাজনৈতিক দলের লোক হইতে পারে, সেটা কোনো প্রভাবশালী লোক হইতে পারে। আমরা তাই সরকারের প্রতি আহ্বান জানাই, আমরা তাই পুলিশ প্রশাসন লক্ষ্মীপুর আপনাদের কাছে আহ্বান জানাই, সঠিক তদন্ত এবং তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের শাস্তির ব্যবস্থা করুন।